হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দোকানের মতো সুস্বাদু আলুর চপের রেসিপি বানিয়ে দেখাবো। সন্ধেবেলায় চায়ের সাথে আলুর চপ কার না ভালো লাগে। তো চলুন আজ আমি আপনাদেরকে সেই রেসিপি দেখাবো। চপ তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে চপের পুরটি তৈরি করে নেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটি আমার গরম হয়ে এলে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে আমি ওই তেলের মধ্যে বাদাম আর কুসুম বীজ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম আর কুসুম বীজটি একটি জায়গায় তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটি আমার ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি কুচানো টমেটো দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। কুচিয়ে রাখা ধনেপাতা আর কাসুরি মেথি পাতা দিয়ে দেব। এরপরে ভেজে রাখা বাদাম আর কুসুম বীজটি দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই সিদ্ধ করা আলুগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে আলুটি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি ওপর থেকে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে আলুর সাথে কাঁচা লঙ্কাটি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার চপের পুরটি তৈরি হয়ে গেছে। এবার আমি চপের পুরটি একটি জায়গায় নামিয়ে নেব। চলুন এবার বেসনের ব্যাটারটি আমি বানিয়ে নেব। আমি একটি জায়গায় 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার ওই বেসনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি জল না দিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে বেসনটি ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে বেসনটি আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনটি এখানে আমি খুব একটি টাইট করে মাখিনি, পাতলা করেই কিন্তু বেসনটি আমি মেখে নিয়েছি। দেখুন এখানে আমার আলুর পুর বেসন সব রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি আমার গরম হয়ে এলে এবার আমি পুরটি হাতের সাহায্যে গোল করে নেব। এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি চপের শেপ তৈরি করার জন্য। এবার আমি ওই পুরটি নিয়ে ওই প্লাস্টিকের ওপর রেখে হাতের সাহায্যে চেপে গোল আকারের করে নেব। এই প্লাস্টিকটা নর্মাল একটি প্লাস্টিক, এর চারদিকটা আমি শুধু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্লাস্টিক থেকে কত সুন্দর চপের মশলাটি উঠে আসছে। এরপরে আমি ওই পুরটি প্লাস্টিক থেকে তুলে বেসনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি প্লাস্টিকটি ব্যবহার করেছি কারণ হাতের সাহায্যে চপের পুরটি গোল করলে হাতে লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু প্লাস্টিকের সাহায্য করলে সেটি আমার লাগবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি সবগুলি ওই একইভাবেই হাতের সাহায্যে চেপে গোল আকারের করে নেব।
এরপরে আমি ওই পুরটি ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে চপগুলো আমি ভেজে নেব। আলুর পুরটি বেসনের মধ্যে ডোবানোর সময় আঙুলের সাহায্যে খুব আলতোভাবে ডোবাবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু চপের শেপটি নষ্ট হয়ে যাবে। আমি ওই একইভাবে সব চপগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চপগুলি আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। চপগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি জায়গায় তুলে নেব। চপটি যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। সন্ধ্যের টিফিনে এই গরম চপের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।